গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি সকালটা শুরু করছি। আমার ডেইলি রুটিনে আমি ব্যায়াম রাখি, কিন্তু আমি ব্যায়ামটা দেখাই না। তো আমি অল্প স্বল্প যে ব্যায়ামগুলো করি, ওটা আমি আমার ডেইলি ব্লগে দেখাতে চাইছি। তো আসলে আমি যেটা করি সেটা খুব সামান্য কটা ব্যায়ামই করি। অনেকগুলোই পারি, কিন্তু মানে টাইম দিতে হবে অনেকটা। তো এখন টাইম দেওয়া হয়ে উঠছে না। তো তাই জন্য এখন যে কটা ব্যায়াম মানে শরীরকে ফিট রাখার জন্য মানুষের করাটা খুব দরকার, সেইটুকু ব্যায়ামই আমি করে দেখাবো। তো সেটুকু ব্যায়াম যদি আপনারা করেন, তো মোটামুটি শরীরটা ঠিক থাকবে। আর আমার ডেইলি ব্লগে দেখেন নিশ্চয়ই যে আমি মোটামুটি মানে ছোটাছুটি করি, কাজকর্ম করি। তো আর গাছপালার প্রতি তো আমার প্রচণ্ড ভালোবাসা রয়েছে। আমার পিছনের যে গাছগুলো রয়েছে, এগুলো আমার ছাদের গাছপালা, সবই আমার নিজের গাছপালা। মানে নিজের এইটুকুন থেকে নিয়ে, মানে কিনে এনে চারা কিনে এনেছি, আবার ডাল কেটে বসিয়েছি। যেগুলো ডাল কেটে বসিয়েছি তার তো প্রাণ ছিল না, সেগুলোর প্রাণ প্রতিষ্ঠা করে প্রাণ দিয়েছি। সুতরাং তাদেরকে মানুষ করতে অনেকটা পরিশ্রম করতে হয়। তো ওগুলোতে আমার একটা পরিশ্রমের জায়গা রয়েছে। কিন্তু যাদের সেরকম কোনো পরিশ্রমের জায়গা নেই, তারা অল্প স্বল্প ব্যায়াম করুন, তাহলে শরীরটা অনেকটা ফিট থাকবে। আর ব্যায়াম বলতে আমরা বিশাল কিছু ব্যায়ামের কথা ভাবলেই, মানে চিন্তা করলেই ব্যায়াম করতে হবে, এটা একটা বিরাট আমাদের মানে একটা খুব খুব ইয়ে হয়ে যাই আমরা। ব্যায়ামের কথা শুনলেই পিছিয়ে পড়ি। মানে আমি দেখেছি অধিকাংশ মানুষেরই এই টেনডেন্সি আছে। আমার মা থেকে শুরু করে সবাইকার, আমার চেনা জানা সব মানুষেরই এই ব্যাপারটাই দেখেছি যে একটু ব্যায়াম করো, একটু ব্যায়াম করলে তো এটা শরীরটা ভালো থাকবে। বুঝিয়ে বলি যখন, তখন ওই ২ দিন করলো, ৩ দিনের দিন পর থেকেই আর পাচ্ছি না, করছি। আবার রেজাল্ট কিন্তু আমি তাদের মুখ থেকেই, নিজের মুখ থেকেই শুনে দেখেছি, বা তাদেরকে আমি ফলো করে দেখেছি যে ব্যায়াম করার পর হাত তুলতে পারছে না, করতে পারছে না, তারা কিন্তু ফটাফট হাত তুলে দিচ্ছে, করে দিচ্ছে। কিন্তু করবো না এই ব্যাপারটা। তো আমি কিন্তু খুব সামান্য বিছানায় শুয়ে শুয়ে, আপনাদের উঠতেও হবে না, একদম সামান্য বিছানায় শুয়ে শুয়ে ব্যায়ামগুলো করতে পারবেন। সেইটুকুন ব্যায়াম করুন, তাহলেও কিন্তু শরীরটা ফিট থাকবে। তো এটা কোনো উপদেশ বা কোনো চাপের মধ্যেও নেবেন না, বা একদম সকালে আর্লি মর্নিং করতে হবে এমনও কোনো ব্যাপার নেই। আপনার যখন সব কিছু ফাঁকা হয়ে গেল, আপনি একটু খালি হয়ে গেলেন, উম, সংসারের সব কাজ আমাদের একটু মিটে গেল, তখন তো আমরা একটু রেস্ট করি। তখন জাস্ট একটুখানি শুয়ে একটুখানি জাস্ট এই ব্যায়ামগুলো একটু করুন, দেখবেন অনেক ভালো লাগবে। শরীরটা মনটা একটু ফ্রি লাগবে, আর কিছু না। তো এখন আমি চশমাটা খুলে দিচ্ছি। এ, ব্যায়াম করার সময় তো এইগুলো একটু মানে নিজের একটু অসুবিধা হয়। তো এগুলো খুলে আমি ব্যায়ামটা করছি। আর ব্যায়াম করতে করতে আপনার নিঃশ্বাস স্বাভাবিক রাখবেন। আর যে কোনো ব্যায়াম ওই ১০ বার করলেই হবে। এগুলো আমরা সবাই জানি। আর যদি আপনি ১০ বার পারছেন না, ৫ বার করুন। করুন, কমসে কম করুন। মানে করাটা স্টার্ট করুন। এটাই রিকোয়েস্ট। এত শারীরিক প্রবলেম, এত মানে মাথার যন্ত্রণা থেকে ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা, মানে হাজারো সমস্যা, মানসিক অশান্তি, এগুলো থেকে রক্ষা পেতে মানুষের ব্যায়াম ছাড়া কোনো উপায় নেই। কি হলো বেটু? তো সেই জন্য আমি একটু আমার সব এই উঠে পড়ে এগুলো আমার ঘরে কাজ করে আমি একটু করছি। তো অন্যদিন আমি আমার ঘরের সব, এখন আমি মোটামুটি ঘরের কাজ একটুখানি ইয়ে করে আমি আমার ব্যায়ামটা একটু করছি। তো সঙ্গে থাকুন। তো মাদার্স ডে উপলক্ষে প্রত্যেকটা মাকে আমি এটাই বলতে চাইছি, বাচ্চাদের দেখভালের জন্য নিজের শরীরটাকে তো আগে ভালো রাখা দরকার। তাই অল্প স্বল্প ব্যায়াম করে নিজের শরীরটা ভালো রাখুন। নিজের শরীর ভালো থাকলে বাচ্চাদেরও ভালো রাখা যাবে, সংসারটাকেও ভালো রাখা যাবে। তাই যেটুকুন ব্যায়াম আমি দেখাচ্ছি সেটা করার চেষ্টা করুন।
শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আর ব্যায়ামটা মোটামুটি আমরা সবাই জানি যে, সবাই বলে যে 10 বার করে প্রত্যেকটা ব্যায়াম করতে হবে। 10 বার করে না করতে পারলেও 5 বার করে কমসে কম প্রত্যেকটা স্টেপ করবার চেষ্টা করবেন। আর ব্যায়াম করার সময় নিঃশ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক রেখেই ব্যায়ামটা করবেন। আর প্রতিদিন করলে খুব ভালো, প্রতিদিন না করতে পারলেও একদিন অন্তর অন্তরও করুন। নিজের এই ব্যস্ত সময় থেকে অল্প একটু সময় বার করে নিন নিজের শরীর ভালো রাখার জন্য। কারণ মানুষের শরীর খারাপ হলে কতক্ষণ টাইম বলুন ডাক্তারখানায় গিয়ে বসে থাকতে হয়, এটা টেস্ট ওটা টেস্ট এসব করতে হয়। সুতরাং সেইটা থেকে বাঁচার জন্য একটু টাইম বার করে নিয়ে একটু ব্যায়াম করুন, তাহলে শরীর অনেক ভালো থাকবে। তো মাদার্স ডেতে সব মায়েদের এটাই আমার বার্তা, একটু ব্যায়াম করুন। আর যদি খুব বোর লাগে ব্যায়াম করতে, তাহলে একটু গান শুনতে শুনতেও ব্যায়ামটা করুন। গান শুনতে শুনতে ব্যায়ামটা দেখবেন করাটা হয়ে যাবে। গান শুনতে শোনাটা হয়ে যাবে, তার সঙ্গে কখন ব্যায়ামটা করা হয়ে যাবে। এবার উঠে বসে আমি খানিকগুলো যে ব্যায়াম কটা করি, খুব সামান্য কটা করি, সে কটাই দেখাচ্ছি। আর খুব সহজগুলোই আমি দেখাচ্ছি, তো শক্ত কিছু দেখাবো না। মাদার্স ডেতে আজকে আমি চা করছি সকালের। আমি খুব একটা চা করতে পারি না বা করি না, কাল দেখলাম করে ভালোই হয়েছিল চাটা, তো আজকে মাকে চাই খাওয়াই ফার্স্ট সকালে, কারণ চাটা আমার ফেভারিট। শুরু করি। Try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. Looking for change, looking for pain. Pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane. Pick up the pieces and go rearrange. I'll be the best above all the rest, put me to the test, expect nothing less, you check as I'm chess, what's happening next, yeah. He got the venom, a tangible weapon, no coming in second. This life is a lesson, he got a new engine from pain, that's a blessing. New focus, no guessing, just bold and obsession. All in his possession, you got their attention. I'll leave an impression and take your redemption. Just kill, no discretion, your mind is a weapon. 11-11, it's time for progression, You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break. তো মাদার্স ডে স্পেশাল আজকে রান্না করছি, আমি করছি, আজ সানডে, আজকে কাজ নেই আমার। তো আজকে এখানে করছি, রুই মাছ এনেছি বাজার থেকে। তো এটাতে হবে হচ্ছে রুই, আলু, পটল, ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। আর এখানে চিংড়ি এনেছি, চিংড়ি হবে হচ্ছে লাউ চিংড়ি হবে পোস্ত দিয়ে। আমি একা অবশ্যই করবো না, আমাকে হেল্প করবে মা। তো চলুন দেখতে থাকুন। আমি রাত্রির জেগে জেগে নয়, রাত্রিরে অনেকক্ষণ টাইম আমি ভিডিওটা ঘাঁটি, যে কার কোন ভিডিও ভালো হচ্ছে না হচ্ছে, ভয়েস কোনটা ভালো যাচ্ছে। তো আমাদের যেটা প্রবলেম, আমার বিশেষ করে যেটা প্রবলেম, আমি খুব লো ভয়েসে কথা বলি, তো এটা ইউটিউবে একদম টিকে থাকা যাচ্ছে না। আমি সবচেয়ে আর শিবা জোর ভলিউমে, এটা মানে নর্মালি ছেলেদের গলাটা ভারী হয়,
আর মেয়েদের গলা না, যেহেতু হচ্ছে আমি ক্যামেরাটা ধরে থাকি তার আর জন্য ওর আমার কাছে গলাটা বেশি ক্যামেরাটা হয়। থাকে, ওই জন্য ওর গলাটা বেশি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে, আমার গলাটা পৌঁছাচ্ছে না, আমার গলা এমনি ডাউন। তো আমি ওই জন্য অনেক সার্চ করি যে কিভাবে নয়েজ রিডাকশন করা যায়, আবার এদিকে মানে ভয়েসটাও বাড়ানো যায়, এটা কীভাবে কোন পদ্ধতিতে। এত তো প্রযুক্তির উন্নতি হয়েছে, তাহলে আমাকে কি এত চিৎকার করে করে কথা বলতে হবে? এটা তো সম্ভব নয়। তো আমি সেই জন্য একটা দেখলাম, এটা আমাদের ইউটিউবে বার করেছে। ওখানে যখন এত বড় বড় ইঞ্জিনিয়ার বসে আছেন তো কাজ করছেন, তারা নিশ্চয়ই কিছু মানুষের সুবিধার জন্য কিছু কাজ করছেন নিশ্চয়ই। তো আমি রাত্রির বেলা এগুলো করি, রাত্রিরে ঘাঁটাঘাঁটি করি, করতে করতে আমি ওটা দেখেছিলাম। অনেক আসে, একটা সার্চ করলে তো বুঝতেই পারছেন, একটা সার্চ করলে হাজারটা চলে আসবে। তো আমার মাথা থেকে বেরিয়ে গেছে হঠাৎ করে নিয়ে। এখন আজকে রবিবার দিন, আগে আমাদের যখন আমরা গাছ নিয়ে আসতাম আমাদের ছিল রবিবার গাছ ডে। এখন আমরা যেহেতু ইউটিউবে এখন ফুল ফোর্সে কাজ করে যাচ্ছি, তো আমরা এখন ইউটিউবে ভিডিও দাঁড় করানোর জন্য রবিবারটাকে কাজে লাগাই। তো আজকে আমি বললাম শিবা দেখো এগুলো আমি সার্চ করেছিলাম, এর ভিতরে মনে হচ্ছে যেন কোন চ্যানেলটা থেকে আমরা কিছু উপকার পেতে পারি। একটু সার্চ করে নিয়ে বসে দুজন মিলে বসে তো আমরা বেশ কিছু দেখলাম, দেখে কিছু এখন আর ওই অ্যাপটা নেই, এসব আর কি, ওগুলো কিছু মাইনাস হয়ে গেল। তারপরে যেটা আমরা পেলাম ইউটিউব থেকেই পেলাম, ওয়াইটি স্টুডিও অ্যাপই খুলেছে নতুন একটা এডিটিং অ্যাপ। সেখানে মানে পুরোপুরি ব্যাকগ্রাউন্ড ভয়েস নয়েজটা পুরো রিডাকশন হয়ে যাচ্ছে, শুধু নিজের গলার আওয়াজ শোনা যাচ্ছে, আপনাদের পারিপার্শ্বিক কোনো আওয়াজ শোনা যাবে না, যত আওয়াজই করুন। এটা অবশ্যই ট্রাই করবেন না? এটা অবশ্যই ট্রাই। আর সবচেয়ে এখন প্রবলেম হয় কি, আমাদের ফ্যান চালাতে হয়, ফ্যান চালিয়ে একটু কথা বলতে হয়, তো সেটা ফ্যান না চালাতে পারার জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে না, এতবার ফ্যান চালানো। চারিদিকে তো মিস্ত্রির আওয়াজ, এই আওয়াজ। আর আমাদের এইখানটা মানে মোটামুটি নতুন কলোনি, এখন অনেক জায়গাতেই কলকাতাও যেমন নতুন নিউ টাউনের ওদিকে প্রচুর বাড়ি তৈরি হচ্ছে। এবার মিস্ত্রি আমার বাড়িতে কাজ হচ্ছে না, পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, তাই জন্য মনে করুন এইসব টুকাটুকির আওয়াজ লেগে থাকবে। তো সেই সবগুলো ইয়ে হয়ে যাবে, আমার কথা বলার সঙ্গে ওগুলো চলতে থাকুক, আমিও কথা বলতে থাকি, এখন দরজা জানলা খোলা থাকুক, সব হোক। ঠিক আছে। তো এবার আমি এই অ্যাপটা ইউজ করে বলছি, আমার কাছে কোনো স্পিকার নেই, আমি নর্মালি এই অ্যাপটা ইউজ করি বলছি। তো গোটা ভিডিওটাই আমার থাকবে এই অ্যাপটা ইউজ করাই থাকবে। তো মনে হচ্ছে যতদূর ভালো হবে। তো এবার আমি এই অ্যাপটা ইউজ করে বলছি, আমার কাছে কোনো স্পিকার নেই, আমি নর্মালি এই অ্যাপটা ইউজ করি বলছি। তো গোটা ভিডিওটাই আমার থাকবে এই অ্যাপটা ইউজ করাই থাকবে। তো মনে হচ্ছে যতদূর ভালো হবে। এখানে লাউ বসে গেছে, চিংড়ি টিংড়ি সবকিছু দিয়ে কষিয়ে নেবো, দিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে অলরেডি আরেকটা জিনিস চলছে, হচ্ছে পেঁপে আর আলু সেদ্ধ চলছে, যেটা মাছের ঝোলে দেওয়া হবে। এখানে এখনো কেটেই যাচ্ছে, এখনো কাটা হয়নি বাবা। এটা হচ্ছে অনেকটা মেন কাজ হয় রান্নার, সবাই জানে, কাটা বাটাটা। অনেক কাটা হচ্ছে আজকে। আজকে অনেকটা কেটে গেছে। হুম। এটা কার লাগে একটুখানি দেখিয়ে দে। এই যে মাদার্স ডে তে মা বসে পড়েছে, মা তো থাকতে পারে না শুয়ে, সে হেল্প করবে দেখছে, ছেলেরা সব। আজকে দুই ছেলে আমাকে বলেছে যে রান্না করে খাওয়াবে। ছোট বলছে আমি করবো। ওনার খাদ্য হচ্ছে পিৎজা, ও পিৎজা বানাবে বলে রেডি, নিজেরও হয়ে যাবে খাওয়া। আর এদিকে শিবা তো পুরো দুপুরের দুপুরের খাবার বানাবে। ও ভালো ভালো রান্না জানি, এতদিন তো আপনারা দেখে নিয়েছেন, আজকে কি রান্না হচ্ছে বলে দিয়েছি, বলে আর দিয়েছি। রান্নার সরঞ্জামের জিনিসপত্র সব কেটে দেবে, আমি কেটে দেবো, বানিয়ে দেবো। কেটে দিয়ে আমাকে একটু বাগানে যাওয়ার কথা ছিল, জানি না প্রচন্ড রোদটা বিকেলের উঠে দিকে গেল। যাবো। বিকেলে যাবো, তারপর পিজা করতে হবে তোমার আবার। পিৎজা করতে হবে, পিৎজার তো ইয়েটা আনতে হবে 4:30টার সময় যাবো, 4টে 4:30 যাবো। 4:30টার সময়। আমাদের আছে সবকিছু, কিন্তু দেখলাম যে একটু পনির কিংবা চিকেন যেটা দিয়ে খাবে সেই রকম আইটেম কিছু আনবে।
দেখবি আমি লাউটার এই খোসাটা রেখে দিচ্ছি, এটা আজকে হবে না, আর একটু বেশি করে তরকারি করে রেখে দিচ্ছি। আজকে যেহেতু মেয়ে নেই, ও আসবে, ও এগুলো খেতে পাবে। একটু আজকে রবিবার, একটু তরকারিটা বেশি করেই রেখে দেওয়া হবে। কারণ কালকের একটু ডাল আছে, উচ্ছে ভাজা আমাদের আছে। একদিন কি দুদিন একটু রাখা হয়, মানে আজকে করলে কালকের দিনটা একটু থাকে। তাও থাকে না, ভুলে গিয়েছিলাম খেতে। এবার যদি একটু বেশি করে নেওয়া হয় তো একটু রেখে দেওয়া হয়, যদি ওর বাবা এলো বা মেয়ে এলো তাহলে ওরাও খেতে পেয়ে গেল। বেশি যে করছি একটু এই খোসাটা ভাজতে গেলে একটু খোসার এই অংশটা রেখে দিলে ভালো খেতে হয়। মানে শাঁসটাও রেখে দিতে হবে। একটু অল্প অল্প হুম, শাঁসটা রেখে দিই, হুম। খেতে ভালো লাগে। এটা দিয়ে ভাজতে হবে, কালো সর্ষে দিয়ে, কালো জিরে, কালো জিরে দিয়ে, কালো জিরে দিয়ে, কালো জিরে, কালো জিরে, তেল আর হলুদ একটু, লঙ্কা দিয়ে, লঙ্কা দিয়ে, কালো জিরে আর একটু লঙ্কা দিয়ে, আর হলুদ একটু। একটু সর্ষের তেলে এটা ভাজতে হুম, খুব ভালো খেতে লাগে। দারুন। এটা দিয়ে পুরো মানে শুকনো ভাত খাওয়া হবে। আধা তলা ভাত তো আমি মেরে দেবো পুরো। আর এখানে মাছটা ভেজে দিয়েছে, হ্যাঁ, মাছ ভাজা কমপ্লিট। এখানে চিংড়িটা ভেজে নিয়েছো? হ্যাঁ, চিংড়িও কমপ্লিট। তো এবার মেন পুরো করবো। আর এই লাউটাকে সেদ্ধ করতে দেবো তো? লাউ চিংড়ি একবারে কুকারেই দিয়ে দিবি, তাহলে হয়ে যাবে, ভালো হবে, ঠিক আছে। তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের তো অত মানে রান্না। আমার বিয়ে বাড়িতে রান্না করছি না, নিজেদের মতো করে রান্না করছি। আর এখানে পোস্ত, লাউ পোস্ত চিংড়ি করবো বলে পোস্তটা বেটে নিয়েছি। ভাবে যে বিশাল ইয়া সুন্দরী, ওটাই রাখতে হবে তো। এটা চলছে কিন্তু, আমি কিন্তু এটা কাটবো না। না, আমি আর পারছি না কাটতে। তুই কাটবি না, সব কথা, সব কথা বলা যাবে না। এই হচ্ছে লাউয়ের খোসা করার জন্য নিনজা টেকনিক। নিনজা টেকনিক না এটা? হ্যাঁ, আমি এটা করে তো দেখিনি। আমি তো মানে আমি তো মানে ছুরি বটি দিয়ে কাটতাম। এটা এইটা ইউজ করবেন লাউয়ের খোলা ভাজা খাওয়ার জন্য, লাউয়ের খোলা কাটার জন্য। দেখতেও ভালো দেখ, বাহ, দেখুন, দেখতে কি সুন্দর দেখতে হলো। কি দারুণ আর হচ্ছে। আমি যে সেভ করেছি অনেক রকমের, মানে আমি জানি যে আমি এটাকে এটা করার জন্যই করেছো তুমি স্যার? হ্যাঁ, আমি এটাকে ফেলবো, যেমন ভিডিও এডিট করার জন্য যা পারি করে যাই। সেটা করবে না। তো আমি জানি যে তুই যে করবি, এডিট করবে তার পুরো অবস্থা খারাপ হয়ে যায়। আমি জানি। 1 ঘন্টা ধরে একটা ভিডিও করবে, সেটাকে দিতে হবে হয়তো খুব জোর 2 মিনিট। মানে কি অবস্থা ভাবো, ফ্রাস্ট্রেটেড পুরো অবস্থা আমার। কালকে তোকে দিয়েছি ওই চাপটা, তোকে আমি কালকে খুব ছিল, খুব। কালকে আমি তোকে ওই চাপটা দিই। আসলে কি হয়েছিল ওটা আমি তো ভুলে গেছিলাম। আমি এমনি ওটা দিয়ে পরে আমি যা পারছি কাজ করে গেছি, তারপরে শিবাকে বলছি এডিট কর। এডিট করতে গিয়ে ওর কান্নাকাটি আরম্ভ করে দিয়েছি। এবার কি আরম্ভটা করলি, আমি তো বন্ধ করিনি না। তো এখানে লাউ চিংড়ি রেডি হয়ে গেছে প্রায়। আর এখানে পোস্তটা এবার দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেবো। আর এখানে মাছের ঝোল, সিম্পল একটা মাছের ঝোল রেডি। পটল আছে, কুমড়ো আছে, হালকা পাতলা, ডাঁটা আছে, সজনে ডাঁটা আছে। তো রিয়ান বলেছিল যে ও পিৎজা বানিয়ে দেবে, তো ও তো পুরোটা পারবে না, তাই আমি কিছুটা বানিয়ে এগিয়ে রেখে দিচ্ছি, কিছুটা ওকে হেল্প করে দিচ্ছি। তো পিৎজা বানানোর জন্য ঘরে যেরকম ভাবে আমি পিৎজা বানাই সেরকম ভাবে বানাচ্ছি। একটু টেস্টি হওয়ার জন্য আমরা আটা দিয়েও বানাতে পারি, কিন্তু ময়দা দিয়েই বানাচ্ছি। ময়দা 2 কাপ ময়দা দিচ্ছি, এই মাপেই দিচ্ছি। আমি যেহেতু ইস্ট দিয়ে করছি না, সেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডা দিচ্ছি। বেকিং সোডাটা কম।
এইটা দিয়ে মেখে রেখে দেবো। ভেতরে ঢুকিয়ে রেখে দেবো, তাহলে এটা বেশ গরমের মধ্যে থাকলে এটা আরো ফেপে যাবে। দেখুন চিকেন পিৎজা হচ্ছে, তার জন্য চিকেনটা একটু ছোট ছোট করে কেটে একটু সটে করে নিচ্ছি কড়াইয়ে দিয়ে, একটু অল্প ভেজে এর মধ্যে পিৎজা পাস্তা সস দিয়ে একটু সটে করে নেবো। পিৎজা পাস্তা সসটা কোথায়? পিৎজা পাস্তা সসটা পেলাম না, তো একটু টমেটো সস আর সয়া সস দিয়ে সটে করবো। আর এটা নতুন একটা চিজ, যেটা পিৎজা চিজ তোমরা এনেছিলে না, তো মা বাবা স্মার্ট বাজার থেকে এনেছিল। একটা মজারেলা চিজ পাইনি বলে এটা এনেছিল। দেখা যাক আজকে এটা দিয়ে কেমন হয়। আই হোপ ভালো হবে। লেখা তো আছে চিজ ফর পিৎজা, এটা ফার্স্ট টাইম দেখছি। পিৎজার চিজ স্পেসিফিক্যালি এটা। তো এখানে এটা রেডি হয়ে গেছে। ওইটা দেখো চিকেনটা। পিৎজা পাস্তা সসটা পাওয়া গেছে, তো অল্প আমি এটাই দেবো চিকেনটা সটে করার জন্য। একটু টমেটো সস এটাও দিয়ে দেবো। তো একটুখানি প্ল্যানে চেঞ্জ হয়েছে, আমি সসটা দিচ্ছি না, ওটা পরে অ্যাড হবে, একেবারে ওভেনে যখন বেক করবো তখন হবে। এই চিকেনটা জাস্ট একটু গোলমরিচ, অরিগানো, মায়ের একটা মশলা আছে ওটা দিয়ে, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কুচি করছি, আর একটু অল্প নুন দিয়েছি। পিৎজা বানানো হচ্ছে, দেখা যাক, এটাও হোপফুলি ভালো হবে।
গরম হচ্ছে আর একদিকে চা। এখন চায়ের ডিপার্টমেন্টে আমার কাছে চলে গেছে। প্রতিদিন সিরিয়াসলি মাঝখানে যখন একটু চাটা বানাতে পারছি, ভালো বানাচ্ছি। কদিন আমার এত তেতো চা খাইয়েছে, আমার অম্বল হয়ে গেছে। আর এইদিকে আমাদের পিজাটা চলছে, জাস্ট দেখুন। আমরা পুরো একদম মাস্টার পিজা হয়ে গেছে, পিজা বানানো। মানে মা হয়েছে অবভিয়াসলি, আমি না, আমি কিছু করিনি। আমি তো উপরে টপিংসটা দিলাম সব কিছু, তবে আমিও শিখবো, এটা করে নেবো। যেহেতু আমাদের এই জিনিসটা আছে, এই ইনালসা নিয়ে পরে একটা মানে বড় ভিডিও আসবে, এটা এখনো কিছু বলতে চাইছি না। এটা সব কিছুরই কাজ করে, শুধু একটু বলে দিই, মানে বেকেরও কাজ করে, এটা এয়ার ফ্রাইও, এটা ওভেনও, ওটিজি, সব কিছু অল ইন ওয়ান। মাতৃদিবস, তাও মায়ের ছাড় নেই, তাও মাকে চিকেনটা করতেই হচ্ছে। আর খুব ইজি ওয়েতে মা একটা চিকেন রান্না করে, যেটা খুব টেস্টি হয় আর হেলদিও হয়, আর তেমন কিছু জিনিস লাগেও না, তাই তো? আজকে আমি তুই বলে যা আমি শুনছি। এখানে মা চিকেনটা প্রথমে ম্যারিনেশন করে নিয়েছে, দই দিয়েছে, দইয়ের মধ্যে সব রকম যে মশলা থাকে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে একটু ম্যারিনেট করে রাখছে। তারপরে আলুটা ভেজে এটা দিয়ে একসঙ্গে ঝোলটা কমপ্লিট। মানে ঝোল দিতে হবে তো না, কষা কষা। বাবু আছে, বাবু ঝোল খায় না। হ্যাঁ, বাবু তো ঝোল খাবে না, কষা। আর তেলটা একদমই অল্প লাগে, কারণ হচ্ছে মা দই দিয়েছে না। আপনারা দই দিয়ে অবশ্যই করবেন, তাহলে তেলটা লাগবে না। হ্যাঁ দেখ, এই জিনিসটা বাটিটা বার করেছিল, বাটিটা আমাদের কি ছিল, কোন গাছটা? ও, ওইটা ছিল তোমার লাকি ব্যাম্বু, সে গুলি মুলি দিয়ে রেখেছিলাম আবার। তো আজকের চিকেন হচ্ছে সবচেয়ে বেশি লঙ্কাটা দেওয়া হচ্ছে। বাবুই বলেছে সবচেয়ে বেশি ঝাল খাবেও। আমরা আসলে সাধারণত ঝালটা খাই না বলে লঙ্কাই দিই না, একটা দিই হয়তো, তাও কাটি না, পুরো আস্ত। যাতে 4টে লঙ্কা দিয়েছি, 4টেই কেটে দিয়েছি। একজন খেতে পারবে না, একজন চিকেনটা খেতে পারবে না। 4টে লঙ্কা দিয়েছি, 4টেই কেটে দিয়েছি বীজ শুদ্ধ। তাই বলছি, তুমি তো বীজ ছাড়া একটা লঙ্কা খাও, সেখানে 4টে কেটে দিয়েছি। ওরা খেলেই আমার শান্তি বাবা। ক্যামেরার সামনে শান্তি, ক্যামেরার পেছনে যে আমাদের তুমি, সেটা তো আর বলছি না। না, রেখে দিই, টাকা দিয়ে রেখে দিই। এটা কি লাস্টে দেবো ধোয়া জলটা? এখন আটা মাখতে হবে। আজকে কিন্তু ভালোই ময়দা খাওয়া হলো, তারপরে আবার আটাটা ঠিক আছে। হ্যাঁ, একবার আটার তোমার এই পিৎজা করলে ভালো হবে, আটার পিৎজা। এটাই তো বললো আটা দিয়ে করে দেবো। ঠিক আছে, নেক্সট টাইম আটা দিয়ে পিৎজা ট্রাই করে আপনাদের দেখাবো। আজ তো ময়দা দিয়ে দেখলেন, নেক্সট টাইম আটা। চিকেন ডান। এখানে একটুখানি পেঁয়াজটা ধরে গিয়েছিল, বাট টেস্ট খুব ভালো হয়েছে, কষা চিকেন। আর এখানে আটা মাখা হয়ে গেছে, তো এখানে রুটিটা করে দিচ্ছি। এখন 9:30টাও বাজিনি। চা খাবে একবার, মানে চা খাওয়াবে একবার, করো না একবার প্লিজ। আমি রিয়ানের রুটিটা করে দিচ্ছি, বুঝলে? যাও তো, একবার চা খাবো, তারপরে আমাদের রুটিগুলো করবো। আমি আসলে ভাত খাবো একটু, আর মা একটা রুটি খাবে, বাবুই রুটি খাবে, আর রিহান রুটি খাবে। 5টাই আছে। তো মাদার্স ডেতে এটা ফাইনাল খাবার। সকালে চা থেকে শুরু করেছিলাম, তারপরে লাঞ্চ দিয়েছি, তারপরে আবার চা দিয়েছি, তারপরে ডিনারটা করে দিচ্ছি। এখানে চিকেন করেছি আর রুটি। খুবই স্বল্প খাবার খাই মা, কাল থেকে নয়, আবার একটা হয়ে যায়। প্রতিদিন মাদার্স ডে হবে নাকি তোমার জন্য? মাদার্স ডে পালন করতে